সহকার আজকে আমের তেলের আচার দিলাম। দেখে তো আচার মনে হচ্ছে না, মনে হচ্ছে মাংস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন ধরে ভাবতেছি যে আচার দিব, মানে আমের তেলের আচার দিব, কিন্তু শরীর এতটা অসুস্থ সেজন্য আমের আচার দেওয়া হয়নি। এখন তো আমগুলো পেকে উঠিছে, তারপরেও এই যে আমের আচার তো দিতে হবে সারা বছর। খিচুড়ি, সাদা ভাত দিয়ে, মুড়ি দিয়ে খাওয়া লাগবে, তেলের আমের আচার তো দিতেই হবে। তো এখানে এই যে কিছু আম নিয়ে নিছি। আমগুলো সুন্দরভাবে চিকন করে এইভাবে এই যে কেটে নিচ্ছি। এগুলো হচ্ছে খোসা সহকারে আজকে আমের আচার দিব। তো এই খোসাগুলো হচ্ছে আমি এখন কাচিয়ে নিচ্ছি। আর খোসা সহকারে এই তেলের আমের আচার দিলে খেতে যে এত মজা লাগে। তো এখন এই যে দেখেন আমি কিভাবে কাচিয়ে নিচ্ছি। সব আমগুলো একইভাবে এরম কাচিয়ে নেব। আমি, আমার শাশুড়ি আম্মু আমরা সবাই মিলে কাচিয়ে নিচ্ছি। আর যেগুলো হচ্ছে বড় কাটা রাখা হয়েছে ওগুলো হচ্ছে ২ ফালা করে নিচ্ছি। এখন এই তো আমগুলো কাঁচানো হয়ে গেছে। এখন হচ্ছে ধুয়ে নেব সুন্দরভাবে। আমগুলো ধুয়ে ঝাঁকায় রেখে দেবো, পানিটা নিংড়ে যাবে। আর তখন হচ্ছে এতে লবণ, হলুদ দিয়ে দেবো। দিয়ে সুন্দরভাবে হচ্ছে রোদ্দুরে নেড়ে দেবো। আসলে রোদ্দুরে নেড়ে দিলে কি আমের রসটা একদম টেনে যায়, আচারগুলো আস্ত থাকে। রোদ্দুরে না দিলেও হয়। এখন রোদ আছে বলে আমি ২-৩ ঘন্টার জন্য রোদ্দুরে নেড়ে দিচ্ছি। দুপুরে আচারটা দেবো আর কি। আর সকালে আমগুলো কেটে নিছি। এখন এই তো হলুদ মাখানো হয়ে গেছে, লবণ হলুদ। এখন এই তো রোদ্দুরে দিয়ে দিব। তেলের আমের আচারটা আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে, আমার ছেলে মেয়েও পছন্দ করে। খিচুড়ি দিয়ে, গরম ভাত দিয়ে, তারপর হচ্ছে মুড়ি দিয়ে খাইতে সেই মজা লাগে। তো এখানে কিছু পাঁচ ফোড়ন, গরম মশলা, সরিষা সব কিছুই আর কি ভেজে নিচ্ছি। আর এই তো আমগুলো দেখেন উঠায় রাখছি, একদম পানি টেনে গেছে, শুকনা হয়ে গেছে। আর এখানে এই যে কিছু সরিষা বেটে নিছি, শুকনা মরিচ বেটে নিছি, তারপর আদা রসুন বেটে নিছি। আর এখন এইগুলো হচ্ছে ভেজে নিছি, হালকা গুঁড়া করে নেব পাঁচ ফোড়নটা আর কি। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এখন এই যে আমাদের ভাঙানো বাড়ির মানে সরিষার তেল, খাঁটি সরিষার তেল একদম দিয়ে দিলাম কড়াইতে। আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এই যে কিছু আস্ত রসুনের কোয়া আর কিছু এলাচ দারচিনি দিয়ে দিলাম। এখন এই যে সেই বাটা মশলাটা দিয়ে দেব। তো মশলাটা সুন্দরভাবে কষাতে হবে, কষিয়ে এখন এই তো আমগুলো দিয়ে দিলাম। তো আম দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়তে থাকবো। যখন একটু নরম হয়ে আসবে তখন হচ্ছে চিনিটা দিয়ে দেবো। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম অনুযায়ী চিনি দেবেন। তো চিনিটা ছোট বাচ্চারা খাইলে একটু বেশি দিতে পারেন। তো চিনিটার জন্যে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এই তো চিনি দেওয়া হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর হচ্ছে। আর তেল উপরে উঠে আসছে। এখন সেই পাঁচ ফোড়নের গুঁড়া দেওয়া হলো আর কি। তো এখন প্রায় আমার আচারটা হয়ে এসেছে। আরেকটু নেড়ে চেড়ে আর কি নামিয়ে নেব। দেখেন মনে হচ্ছে না আমার আচার তো না, মনে হচ্ছে মাংস। কি সুন্দর কালার আসছে। এখন এই যে আচারটা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নেব। তো নামিয়ে ২ ঘন্টার জন্য আমি রোদ্দুরেও রেখে দিছিলাম। এখন এই তো কৌটা ভরে রেখে দেব। আর এইটা কৌটা ভরে রেখে দিলে সারা বছর থাকে। মাঝে রোদ্দুরে দিতে হয়। কারণ আমি হচ্ছে একদম ডুবো তেলে বানাইছি আচারটা। আর মুড়ি দিয়ে, সাদা ভাত দিয়ে, খিচুড়ি দিয়ে খাইতে অনেক বেশি মজা হয়। আর আপনারা কে এই আচারটা খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।